আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, নিজে নিজেই বলছেন, আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করতে পারে। আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করতে পারে। আর মুসলমানের সমাজের সন্তানরা যাচ্ছে, যারা বলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো কিছু নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। যিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রতিদিন বলে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, অথচ এই সন্তান গিয়ে আবার ওখানে গিয়ে বলে হ্যাপি ক্রিসমাস ডে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে অপমানের কিছু হতে পারে? ছি ছি ছি। তুমি বুঝলে না কেন? তুমি বুঝলে না কেন? কেন ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাচ্ছ? কেন? কেন? এটা তোমার দ্বারা সাজে? এটা তোমার দ্বারা এটা সাজে না। আজকের পর থেকে খবরদার ওইখানে যাবে না। আমি আবারও বলছি, হ্যাপি ক্রিসমাস ডে এই কথাটা বলা হারাম। হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গাতে যদি কেউ শেয়ার করেছে তাহলে ওইটা অপরাধী হলো। সেও সাক্ষী প্রদান করলো, হ্যাঁ আল্লাহর সন্তান ঈসা, বলেন নাউযুবিল্লাহ। যদি শেয়ার কেউ করে, যদি কেউ লাইক পর্যন্ত করে এটাকে, তাহলে সে অংশগ্রহণ করলো। আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা হচ্ছে, আমি কাউকে সন্তান, আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। তথাপি কেউ যদি শেয়ার করে, সেই শিরকি কাজে, এই ভিন্ন আকীদায়, বদমাশি আকীদায়, শয়তানি আকীদায় বিশ্বাস করলো, তাই বলে সে শেয়ার করেছে। যদি কেউ অংশগ্রহণ করে, হারাম করলো। যদি কেউ কেক কাটে, হারাম করলো। যদি কেউ অংশগ্রহণ করে, হারাম করলো। যারা অংশগ্রহণ করে, যারা হারাম কাজ করে, যারা কেক কাটতে যায়, তারা আবার দাবি করে আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার। আমি বলছি এটা অসম্ভব হতে পারে না। তুমি কেক কেটে, তুমি ওইখানে অংশগ্রহণ করে, তুমি শেয়ার করে, তুমি যদি মুসলমান হও, তুমি যদি দাবি করো আমি ইমানদার, তাহলে অমুসলমানকে আর বেঈমানকে কে বেঈমান বলো? এটা কি আমি বলছি যে তুমি মুসলমান নও? আমি তো বলছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4031 নম্বর হাদিস করে দেখুন, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল তো বললো, তুমি মুসলমান নও, তুমি তো খ্রিস্টান হয়ে গিয়েছো, তুমি তার অনুসরণ করেছো, তুমি তার অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমি একটু পিওরলি ক্লিয়ারলি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল একটু সহজ করে বললেন, কি করে? যে ব্যক্তি যার অনুসরণ করে সেই ব্যক্তি তারই অন্তর্ভুক্ত। আমি একটু ক্লিয়ার করে বলছি, যে ব্যক্তি ক্রিসমাস ডেতে অংশগ্রহণ করে সে ব্যক্তি খ্রিস্টান। বুঝলেন না আপনি? যে ব্যক্তি শেয়ার করে ওই হ্যাপি ক্রিসমাস ডে সে একটি খ্রিস্টান। আমি একটু পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশেষজ্ঞ বলে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে সহজ অনুবাদ ব্যাখ্যা, এর চেয়ে সহজ ব্যাখ্যা হতে পারে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি বলতে চাইছি, আজকের পর থেকে যারা এতদিন পর্যন্ত ওই কাজে অংশগ্রহণ করেছেন বা করেছিলেন, যা করার চিন্তা ভাবনা করছিলেন, যারা একটু শেয়ার করেছেন, যারা লাইক করেছেন, যারা পছন্দ করেছেন, আজকেই এই মুহূর্তে কান ধরে তওবা করবেন। আল্লাহ, আমি আজকের পর থেকে জীবনে যা পাপ করেছি, আল্লাহ এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাইছি। এতদিন অনেক ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন যদি চোখের পানি না ঝরে, রাত্রেবেলায় উঠতে হবে, আজকে রাত্রে উঠে বলতে হবে, আল্লাহ এই গভীর রজনীতে আমি একা আছি, তুমি আছো, আমি তোমার কাছে দাঁড়িয়ে বলছি, আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, তোমার বিষয়টা বুঝতে পারিনি, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা, তোমার আত্মসম্মানে অনেক বড় আঘাত করে ফেলেছি। সুতরাং আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অসহায়, আমি বড় অসহায়, অনেক পাপ করে ফেলেছি। আল্লাহ যে পাপ করেছি জানি ক্ষমার অযোগ্য, তারপরে তুমি দয়া করলে ক্ষমা হতে পারে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই বলে বারবার কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই তওবা ছাড়া কোনো পরিত্রাণ নাই। এটাই হচ্ছে পথ এবং পন্থা। মুসলমান, তোমাকে আল্লাহর দাসত্ব করতে বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে যে তুমি আল্লাহর দ্বীন, এই দ্বীনকে পৃথিবীর মধ্যে বুলান্দ করে দাও, প্রচার করে দাও। আর এই দ্বীনকে প্রচার করা দূরের কথা, আজকে তুমি তার দ্বীনকে নিয়ে তোমার মধ্যে বেরোচ্ছ, এর চেয়ে লজ্জার অপমানের কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীন বুঝার তৌফিক দান করুন, আমিন।